নিরাপত্তা আমি বারবারই বলে আসছি, এর আগেও কয়েকটা এতে সাক্ষাৎকার দিয়েছিলাম। নিরাপত্তা ফার্স্ট, সবাই কিন্তু একটা নির্মাণের বিল্ডিংকে কিন্তু আপনার নিচে লেখা থাকে বড় করে দেখবেন, হ্যাঁ, নিরাপত্তা হচ্ছে ফার্স্ট, সেফটি ফার্স্ট। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে জনাব তারেক রহমানের ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা যে আসছে, এই ক্ষেত্রেও এটাই হওয়া উচিত। আমাদের দলের পাশাপাশি আপনার সরকার তো আছেই। আর আপনার একটা জিনিস করবেন, সেটা হচ্ছে সরকার তাকে রক্ষা করা কিন্তু তাদের মূল দায়িত্ব এখন। কারণ আগামীতে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য একটি সংগঠনই আছে, যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, জনাব তারেক রহমানকে আপনার সিকিউরিটি দেওয়া এটা সরকারি দায়িত্ব। দলীয়গত যেভাবে কতটুকু কী করছে না করছে, তার চেয়েও বড় প্রাধান্য পাওয়া উচিত। আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার সরকারের নিরাপত্তা। আচ্ছা, এখানে আরেকটি জিনিস আপনারা বলতেছেন যে আপনার লন্ডন হিথ্রোতে যখন উনি আসবেন, তখন ওখানে যেন কেউ না যায়, এটা হচ্ছে ওখানে উনি নিষেধ করেছেন। এবং উনি খুব ভালোভাবেই কিন্তু বলেছেন যে আমাকে যদি ভালোবাসেন তাহলে ওখানে যাবেন না। কী জন্য বলেছে? আসলে ওদের এইসব কালচার নাই, কিন্তু ওদের কালচারটা এরকম যে আমি একবার লন্ডনে ছিলাম, তখন ওখানে মেয়র ইলেকশন হচ্ছিল। মেয়র ইলেকশন হচ্ছে, আমাদের এখানে মেয়র ইলেকশন হলে কেমন হয়, ওদের এখানে মেয়র ইলেকশন হচ্ছে, আমি কিন্তু মানে চতুর্দিকে তাকাচ্ছি, এদিকে ওইদিকে, আমাকে কে জানি বললো যে আজকে মেয়র ইলেকশন। আমি মানে কিচ্ছুই বুঝতেছি না। হঠাৎ বিলবোর্ডে চোখ পড়লো যে বিভিন্ন বিজ্ঞাপনের মাঝে বিভিন্ন ক্যান্ডিডেটের বিজ্ঞাপন আসছে। আমি তো হয়ে গেলাম যে আমাদের এখানে কীরকম হই চই, মানে মানে ব্যাপার স্যাপারই আলাদা হয়, ওদের এখানে কিন্তু এই কালচারটা নাই। আরেকটা জিনিস আপনারা করেন, সেটা হচ্ছে ওখানে উচ্চস্বরে কথা বললেও কিন্তু মানুষ সবাই তাকায় দেয়, কী হচ্ছে, কেন করলো। হ্যাঁ, তো এখন ওদের যে কালচার নাই, সেই জন্য আমাদের প্রিয় নেতা এটা হয়তো কর্মীদের নিষেধ করেছে। কিন্তু এখানে কালচারটা কিন্তু একটু ভিন্ন, তাই না? এখানে আর তার মধ্যে মানুষের একটু আবেগ আপ্লুত হয়ে আছে, কারণ দীর্ঘদিন আমাদের এত বড় একটি সংগঠনের প্রিয় নেতা দেশে নাই, আর দেশে আসছেন। তিনি 111 সরকারের সময় এই দেশ থেকে চিকিৎসার জন্য বাইরে চলে গিয়েছিলেন। তাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। আমাদের দলীয় যে কর্মসূচি আছে, আমি মনে করি যে কর্মসূচি থেকে সব ছাপিয়ে ইনশাল্লাহ গোটা বাংলাদেশ থেকে মানুষ এমনভাবে তাকে স্বাগত জানাবে, এটা একটি স্মৃতি করে রাখার মতো আর কি, এই দিনটিকে স্মরণীয় করে রাখার মতো। ইনশাল্লাহ সময় সেটা বলে দেবে কি হবে। আর আমি আবারও বলবো যে তার নিরাপত্তা দলীয় থেকেও বেশি দায়িত্ব সরকারের।